বোনাস পেয়ে খুশি হয়ে শাওনকে মনের কথা বলে দিল শুভ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে শাওন যেই কথাগুলো বলেছিল তার বাবার মনের মধ্যে দাগ কেটে গেছে, আর সেই জন্যই সবাইকে বোনাস দেবে বলে ঠিক করেছিল বীরুবাবু। আর যথারীতি শুভকেও সেই বোনাস দিয়েছে, কিন্তু সেই বোনাস গুনতে বলে শুভকে বীরুবাবু। তখনই শুভ বলে, স্যার অন্য কেউ টাকা দিলে আমি সবসময় গুনেই নিই, কিন্তু আপনার এই টাকা আমার কাছে অনেক দামি কিছু, তাই আমি এই টাকাটা আপনার সামনে গুনে আপনাকে ছোট করতে পারবো না। কিন্তু তখনই শাওন বলে, শুভ, বাবা যখন বলছে তুমি কেন এই কথাটা শুনছো না বলো তো, নাও টাকাটা গোনো। আসলে শাওন জানতো যে এই টাকাটা ঠিকই কম আসবে, কারণ ম্যাডি আর পিসিমণিকে দায়িত্ব দিলে কতটা খারাপ কিছু হতে পারে সেটা শুভ না জানলেও শাওন জানতো। এরপরেই শুভ টাকাটা গুনতে শুরু করলে বলে, স্যার এখানে 50,000 টাকা আছে, এতগুলো টাকা আপনি আমাকে দিচ্ছেন? এরপরেই রেগে গেছে বীরুবাবু আর বলে, দিদি এটা কি হলো? আমি যে বলেছিলাম 1,00,000 টাকা দিতে, আর এত কম টাকা আসলো কেন এখানে? ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তখনই ম্যাডির ঘাড়ে দোষ চাপানোর জন্য একদম রেডি পিসিমণি আর বলে, আর বলিস না, আমি টাকাটা গুনছিলামই। তখন মন্দার বলল যে ও টাকাটা গুনবে। দেখলি তো মন্দার, তুই কিভাবে ভুল করলি, কাজটা কি তুই ঠিক করলি? এরপরেই বীরুবাবু বলে, মন্দার এসব কি হচ্ছে? আমি এক রকমের দিতে বললাম আর তুমি আর এক রকমের দিয়েছো। শুভ যদি টাকাটা না গুনতো, বাড়িতে নিয়ে চলে যেত। ও তো জানতো না যে আমি 1,00,000 টাকা দিতে বলেছি, আর আমি জানতাম ওর কাছে 1,00,000 টাকাই পৌঁছেছে। মাঝখানে 50,000 টাকা তুমি নিয়ে নিতে, তাই তো? ম্যাডি কি বলবে বুঝতে পারে না আর বলে, মামা আমার ভুল হয়ে গেছে, আমি এখনই 50,000 টাকা দিয়ে দিচ্ছি। যথারীতি নিজের কাছে যে 50,000 টাকাটা সরিয়ে রেখেছিল ম্যাডি, সেই টাকাটা দিয়ে দেয় শুভকে। শুভ বলে, স্যার আপনার এই টাকাটা আমার কাছে সারাটা জীবন মনে রেখে যাব, কারণ এই টাকাটা না আমার অনেক কাজে লাগবে, আপনাকে বলে বোঝাতে পারবো না। তখনই শুভকে দেখে বীরুবাবু বলে, তোমরাও তো অনেক কষ্ট করে আমাদের কাছে কাজ করো, আমরা যদি তোমাদের মনের কথা বুঝে কিছু আগে থেকেই গিফট করি তাহলে তো সেটা আমাদের জন্য ভালো, তাই না? এরপর শুভ তো খুব খুশি হয়ে যায়, আর অন্যদিকে বিথিকা বলে, যাক তাহলে সবাই খুশি। এখন শুধু একটাই জিনিস, বাবা আর মেয়ের মধ্যে সম্পর্কটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাহলে এর থেকে ভালো কিছু বোধহয় আর হবে না। পিসিমণি মনে মনে ভাবে, এই শুভ আর শাওনের জন্য আমাদের যত প্ল্যান সবটাই ভেস্তে যাচ্ছে। না, এইভাবে চলতে থাকলে একটা সময় যে আমরা একেবারে ভেঙে পড়ব সেটা আমি এখনই বুঝতে পারছি, তাই যেভাবেই হোক পুরো বিষয়টাকে আমাদেরকে আটকাতে হবে। এরপর পিসিমণিকে জব্দ করবে বলে ঠিক করেছে শাওন, আর ভাবে পিসিমণি এইভাবেই তোমার ছোট ছোট খেলাগুলোকে আমি ঠিক কিভাবে বাবার সামনে নিয়ে আসি, তোমার কুকীর্তিগুলোকে কিভাবে সবার সামনে এক্সপোজ করি, তুমি সেটা দেখতে থাকো। এর মধ্যেই শুভ খুব খুশি হয়ে যায় আর ভাবে, স্যারের এই টাকাটা আমার কাছে অনেক কাজে লাগবে। আমি তো ভাবতেই পারছি না, সবটাই হয়েছে শাওন ম্যাডামের জন্য। শাওন ম্যাডাম যদি কথাগুলো স্যারকে না বলতো, স্যার হয়তো এই কাজটা করতো না। তবে স্যারের মনও কম বড় নয়, স্যার আমাকে এতগুলো টাকা দিয়েছে, এর জন্য আমার খুবই ভালো লাগছে। এদিকে দেখা যায় যে বৃষ্টি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে গেছে। বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে আর ভয় পেতে থাকে। তখনই বৃষ্টি বলে, আমাদেরকে যদি এইভাবে কেউ দেখে নেয় তাহলে কিন্তু সর্বনাশ। দাদার বন্ধুরা তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই না? বয়ফ্রেন্ড বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো, আরে কিছুই হবে না। কিন্তু বৃষ্টি খুবই ভয় পায় আর বলে, আমাকে ফিরতে হবে বাড়িতে। এদিকে শুভ শাওনকে থ্যাঙ্কস দেবে বলে ঠিক করেছিল, কিন্তু পরক্ষণেই ভাবলো ম্যাডাম হয়তো এখন নিজের কাজে ব্যস্ত আছেন, পরেই না হয় বলবো। এরপরেই বাড়ির পথে রওনা দেয়। শুভর মা তো ভয় পেতে থাকে, কারণ তার নাকি ডান চোখটা লাফাচ্ছে। শুভর বাবা বলে, আরে তেমন কিছুই হবে না, তুমি শুধু শুধু ভয় পেও না তো। শুভ এরপর চলে এসেছে আর বলে, মা আজ দারুণ একটা সুখবর আছে, যেটা শুনলে তোমার মনও আনন্দে নেচে উঠবে। শুভর মা বলে, তাই নাকি রে, তা কি সুখবর রয়েছে বল। এরপর শুভ বলে, জানো আজকে স্যার আমাদেরকে বোনাস দিয়েছে, 1,00,000 টাকা বোনাস। আর সবাই শুনে রীতিমতো খুশি হলেও রোহিত ভাবে, 1,00,000 টাকা, এই টাকাটা যদি আমার হতো তাহলে আমি আরও অনেক টাকা রোজগার করতে পারতাম। শুভ বলে, স্যারের মন যে কত বড় সেটা আরও একবার স্যার প্রমাণ করে দিল। আর এক্ষেত্রে শাওন ম্যাডামও, সে যদি কথাগুলো না বলতো তাহলে হয়তো স্যার এই কাজটা করতো না এখনই। আর তখন শুভর মা বলে, সবটাই হয়েছে ভগবানের জন্য,
ভগবান আশীর্বাদ করেছে তোর ওপর, তাই তোর কষ্টটা একটু হলেও কমেছে। এরপরই শাওনের কথাই বারবার ভাবছিল শুভ। শুভর বাবা তখন বলে, যা ঠাকুরের পায়ে টাকাটা রেখে দে। এর মধ্যেই চলে এসেছে রোহিতের মা। রোহিতের মাকে দেখার পর বাড়ির সবার অবস্থা একটু হলেও খারাপ হয়ে যায়। আর রোহিত তখন বলে, আরে মা তুমি এখানে? তখন রোহিতের মা বলে, তুই তো আমাকে একা ফেলে চলে আসলি, তা আমি বাড়িতে একা একা কি করে থাকবো বল? সন্তানকে ছেড়ে মায়েরা কি এত সহজে থাকতে পারে? এরপরেই শুভর বাবা বলে, আসুন দিদি, বসুন না, বলুন আপনার জন্য কি করতে পারি। তখনই রোহিতের মা বলে, দাদা আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে কি আপনাদের খুব অসুবিধা হবে? মানে আমি আমার সন্তানের কাছে থাকতে চাই। এইদিকে শুভর মা ভাবে, শুভর ওপরে এতগুলো মানুষের দায়িত্ব, তারপরে আরও একজন এইভাবে কি করে চলবে এটাই বুঝে উঠতে পারছিল না। কিন্তু মেয়ে শাশুড়ি বলে কথা, তাই কোনোভাবে ফেলতেও পারছিল না। শুভ তখন বলে, না না কাকিমা, আপনি এখানে থাকবেন, আমাদের অসুবিধা কেন হবে? আপনার যতদিন ইচ্ছে থাকুন। এর মধ্যেই রোহিত ভাবে, যাক মা যখন চলে এসেছে আর কোনো অসুবিধা নেই, মা আর ছেলে এই বাড়িতেই থাকবো শুভর ঘাড়ের উপরে। শুভ যেভাবে বোনাস টোনাস পাচ্ছে এতে আরামসে এই সংসারটা চলে যাবে, আমাকে আর কাজ করতে হবে না, এমনটাই ভাবছিল। কিন্তু শুভ ভাবে, মাসের শেষে এতগুলো খরচা, তার উপরে আবার এতগুলো মানুষ, বেশি বেশি করে কাজ করতে হবে, তাহলেই রোজগার করা সম্ভব। অন্যদিকে শুভ ভাবে, যেভাবেই হোক না কেন আমাকে আরও ভালো কাজ করতে হবে। আর এদিকে শাওন ভাবে, পিসিমণি আর ওই ম্যাডি যেভাবে অন্যায় করে চলেছে সেগুলো সবার সামনে নিয়ে আসবে। তখন বীরুবাবুও ভাবতে থাকে যে আজকে যেই কাজটা হচ্ছিল সেটা খুবই খারাপ হচ্ছিল। এইভাবে শুভ কম টাকা নিয়ে যেত, এটা মোটেও ঠিক হতো না। আর মন্দার তো যথারীতি খুব রেগে যায় শুভর ওপরে, যে শুভ একটার পর একটা চাল দিয়ে যাচ্ছে আর তাদের প্ল্যানগুলোকে ভেস্তে দিচ্ছে।